বাংলাদেশ ছাত্র শিবির কিন্তু দুনিয়াবী স্বার্থের জন্য কিন্তু তারা কাজ করে না। বাংলাদেশ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা জনশক্তি কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কাজ করে। এজন্য এদের ভিতরে কোনো প্রকার কোনো টাকা বা অর্থের কোনো লেনদেনের বিষয় থাকে না। এজন্য বিশেষ করে অন্য অন্য দলের ক্ষেত্রে যেগুলো আমরা দেখি, বিভিন্ন প্যানেল তৈরি হয়, বিভিন্ন মানে সংগঠনের ভাগ হয়ে গিয়ে যে নির্বাচনটা আমরা দেখতে পাই, কিন্তু ছাত্র শিবিরের যে বিষয় অন্যদের ক্ষেত্রে যেমনটা হয় যে একজন নেতা আসলো যে ক্ষমতার লোভ থাকবে, আমার একটা পাওয়ার তৈরি হবে, এমনটা কিন্তু থেকে যায়। এবং তার প্যানেলের লোক হইলে যে অমুক ভাই যদি সভাপতি হয় তাহলে আমার জন্য অনেক ভালো, এটা তারা মনে করে। কিন্তু ছাত্র শিবির কেউ, আপনারা সকলে জানেন যে ছাত্র শিবির কিন্তু যদি কোনো ব্যক্তি দায়িত্ব চেয়ে নেয়, সাথে সাথে কিন্তু তার যে সদস্য হইলেও কিন্তু তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। ছাত্র শিবিরে পদ চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, এবং দিলে আল্লাহর উপর ভরসা করে সেই দায়িত্ব পালন করতে হয়, দায়িত্ব ছেড়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আপনারা কিন্তু দেখেছেন যে আজকের যে সভাপতি নিযুক্ত হয়েছেন তিনি কিন্তু শপথ গ্রহণের সময় তার যে কান্না, যেটা আপনারা দেখেছেন, এটা কিন্তু যে আনন্দের কোনো কান্না নয়, তার উপরে কিন্তু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে এবং তিনি মজলুম হিসাবেই কিন্তু দায়িত্বের ভার গ্রহণ করেছেন। এবং আপনারা যখন দেখবেন যে অন্য অন্য ছাত্র সংগঠন যখন নির্বাচন হয়, ফুলের মালা গলায় দিয়ে তাকে বরণ করা হয়, মিছিল দেওয়া হয়, শোডাউন দেওয়া হয়, বিভিন্ন পর্যায়ে যেটা দেওয়া হয়, তার কারণ সে এই যে পর্যায়ে এসেছে, তার আজ থেকে তার অন্যরকম একটা খ্যাতি তৈরি হবে, যশ তৈরি হবে, ক্ষমতা একটা দাপট দেখাতে পারবে। কিন্তু ছাত্র শিবিরে এটা কোনোভাবেই নাই। এই যে নেতৃত্ব কর্তৃত্ব যেটা এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে এবং সর্বদা এটা ইসলামের পক্ষেই কাজ করবে।